পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশের এই খবরটি ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা, আবেগ আর নানা প্রতিক্রিয়া। ধর্মীয় অনুশীলন, সাংবিধানিক ব্যাখ্যা ও শিক্ষার্থীদের কল্যাণ সবকিছুকে সামনে রেখেই রবিবার ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জানান, পবিত্র রমজান মাস জুড়ে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হবে। এর আগে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। গত ৫ই জানুয়ারি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান। নোটিশে রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবি জানানো হয়। নোটিশের জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮% নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে। আবেদনকারীর দাবি, এই প্রথা কেবল সামাজিক বা ধর্মীয় নয়, বরং সাংবিধানিক আলোকে আইনসম্মত। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছু করা যাবে না কথা বলা হয়েছে এবং ১৫২ ১ অনুচ্ছেদ অনুযায়ী আইন বলতে প্রচলিত রীতি ও প্রথাকেও বোঝানো হয়েছে বলে তিনি রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন। আবেদনে আরও বলা হয়, কোমলমতি শিশু কিশোররা সারাদিন স্কুলে যাওয়া আসা ও ক্লাসের চাপে শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। রোজা রেখে তাদের জন্য এটি হয়ে ওঠে বাড়তি কষ্টের কারণ। এতে অনেকেই রোজা পালনে নিরুৎসাহিত হতে পারে, যা ধর্মীয় চর্চার পথে অন্তরায়। একই সঙ্গে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে শহরাঞ্চলে তীব্র যানজট সৃষ্টি হয়, নগরবাসীকে পোহাতে হয় ভোগান্তি। এ যুক্তিও তুলে ধরা হয় রিটে। হাইকোর্টের এই আদেশ তাই কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি ধর্মীয় অনুভূতি, সাংবিধানিক ব্যাখ্যা এবং শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতার এক সমন্বিত প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনের করণীয় নির্ধারণে দৃষ্টি সবার। রমজান সংযম, আত্মশুদ্ধি এবং সহমর্মিতার মাস। সেই মাসে শিশু কিশোরদের স্বস্তি ও ধর্মচর্চার সুযোগ নিশ্চিত করার প্রশ্নে আদালতের এই নির্দেশ দেশব্যাপী নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। আগামী দিনগুলোতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন ও এর প্রভাব সেদিকেই নজর থাকবে সবার।